সমুদ্র কত রহস্যময় একটা জায়গা, বিজ্ঞানের সাথে পাল্লা দিয়ে মনুষ্য সমাজও আজ পৌঁছে যাচ্ছে চরম গভীরত্বে। ঠিক এইভাবে অজানা সমুদ্রের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে তারা খুঁজে পায় অদ্ভুত আর বিদঘুটে কিছু মাছ। এরকম কিছু মাছের সাথে আমরা আজ পরিচিত হব। আপনার নানিমা মাঝে মাঝে আপনার জন্য ওরা যে পুটিং তৈরি করে, এটি দেখতে অনেকটা তেমন। এর অদ্ভুত মজার গঠন এর কারণে এটি বিশ্বের সবার নজর কাড়তে সক্ষম হয়। পাখনা দিয়ে ভর করে চলা এই মাছ বিশ্বের উত্তোষিত প্রাণীগুলোর একটি। এই বলফিশ সমুদ্রের একদম তলদেশ থাকে, যেখানে পানির প্রেসার থাকে অত্যন্ত উচ্চ। এই কারণে এর স্কিনের ঘনত্ব এমন হয় যাতে না সেটা পানির প্রেসার সহজ করতে পারে। এরা বেঁচে থাকার জন্য পানির সাথে যুদ্ধ করতে হয় না, শুধুমাত্র খাওয়ার সময় হলে মুখটা হা করে বেঁচে থাকলেই হয়। ভাসমান জলজ খাদ্য তার মুখেই চলে আসে। খাদ্য জোগাড় বা খাওয়ার জন্য এর কোনো কষ্ট বা শক্তির প্রয়োজন হয়। শক্তির প্রয়োজন হয় না বলে কি সবাই সমুদ্রের অলস মাছ হিসাবে জানে। হ্যাসিড ফিশ। বিজ্ঞানীরা এই ভয়ঙ্কর এবং ক্ষুদ্র মাছটি খুঁজে পায় সমুদ্রের চরম গভীরতায়, যা হ্যাসিড ফিশ নামে পরিচিত। দেখতে বিষণ্ণ এই মাছটির নামকরণ করা হয়েছে তাদের খুর পাতলা গঠনের জন্য। এদের বুকের গঠন দেখতে অনেকটা কুঠারের মতো এবং ঠান্ডা ও জলজলে রূপালী রঙের কিছুটা ওয়াপ আছে। আকৃতিতে 5 ইঞ্চির মতো লম্বা হওয়ায় কুঠোরের সাথে এর গঠন সম্পূর্ণ মিলে যায়। দেখতে আতঙ্কজনক হলেও এরা খুবই মারাত্মক হয়। ফ্যাংটুথ ফিশ। কি দেখতে ভয়ঙ্কর মনে হচ্ছে। এই মাছটিকে আপনি সমুদ্রের তলদেশের আগান্তিত ষাঁড়ের সাথে তুলনা করতে পারেন। দেখলে মনে হবে যে আপনার দিকে এখনই তেড়ে আসছে। আসলে এটির চেহারা যত ভয়ঙ্করই হোক না কেন, এর বড় দুর্বলতা হচ্ছে এর দুর্বল দৃষ্টিশক্তি। এরা যখন শিকারে যায় তখন দুর্বল দৃষ্টিশক্তির কারণেই হঠাৎ করেই শিকারীকে আক্রমণ করে বসে। এই জন্য তাদেরকে খোঁচা দাঁতের মাছও বলা হয়। সমুদ্রের মাছের মধ্যে সবচেয়ে বড় দাঁতের রেকর্ড তাদের দখলে। এটি সমুদ্রের প্রায় 16,400 ফুট নিচে বসবাস করে। গলবিনা হাঙ্গুর। বিজ্ঞানীদের কাছে জীবন্ত বিমাশ হিসাবে খ্যাত শার্ক নামে এই অপদেবতা বিশাল ও গভীর সমুদ্রের একটা রহস্য। 125 মিলিয়ন বছর বয়সী পরিবারের একমাত্র অদ্যাপি জীবিত এই অপদেবতা সত্যি বীরত্বের সাথে এখনও সমুদ্র শাসন করে বেড়াচ্ছে। এর বিশ্বই গঠন, যেমন দীর্ঘ চ্যাপ্টা ধরন, মুখের সামনে বের হয়ে থাকা লম্বা গঠন ইত্যাদি একে অপদেবতা নামে পরিচয় করিয়ে দেয়। স্বভাবে এরা নিষ্ক্রিয় ও মোটামুটি অলস ধরনের, তবে খুব হিংস্র। এরা সাধারণত ততটা সহজলভ্য নয় যতটা আপনি মনে করছেন। সারা জীবনে এটাকে শুধু একবারই দেখার চান্স পেতেন যদি আপনি এই মুহূর্তে জাপান থাকতেন। একটি মাত্র মাছ নাগালে আসার পর জাপানের একটি অ্যাকুরিয়ামে একটি মাত্র মাছই রাখা হয়েছিল, যদিও এর কিছু সময় পর মাছটি মারা গিয়েছিল। দ্য অ্যাঞ্জেল ফিশ। সমুদ্রের একমাত্র চিত্রাকর্ষক এবং উদ্ভুত প্রাণীগুলোর মধ্যে এই অ্যাঞ্জেল ফিশ একটি। এটি এর কুঠবুদ্ধির জন্য বিখ্যাত। শিকারীদের নানা ধরনের ফাঁদে ফেলতে এর কোনো জুড়ি নেই। বিজ্ঞানীরা যখন প্রথম এই মাছটি আবিষ্কার করেন তখন তারা দেখতে পায় যে মোটামুটি সব মাছই মেয়ে প্রজাতির। এটা তাদেরকে কিছুটা আশ্চর্য করেছিল। পরে গবেষণা করে দেখা যায় প্রতিটা মেয়ে প্রজাতির মাছের সাথে পরাশ্রয়ী কিছু একটা আছে। এই পরাশ্রয়ীটাই পুরুষ মাছ কম হওয়ার জন্য দায়ী। প্রতিটা পুরুষ মাছের লক্ষ্যে থাকে যে প্রজননের জন্য একটা মেয়ে মাছ খুঁজে বের করা। মেয়ে মাছ খুঁজে পাওয়ার পর পুরুষ মাছটি তাদের শরীরে কামড় দিয়ে তাদের শ্বাস প্রশ্বাস সংবহন তন্ত্র বাক করে নেয়। এ যেন 2 দেহ আর 1 প্রাণ। এভাবে এরপর তারা জনহক্রিয়ায় অংশ নেয়।